এই মিষ্টি পছন্দ করে না এমন কেউ নেই। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি স্পঞ্জ মিষ্টি। তার জন্য আমি নিয়েছি এখানে ৩ লিটার দুধ। আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আমি হাই হিটে বসিয়েছি। এটা কুসুম গরমের চাইতে একটু গরম হওয়ার পর আমি ভিনেগার মেশাচ্ছি। আমি হাফ কাপের চাইতে একটু কম ভিনেগার নিয়েছি, তার মধ্যে আরও হাফ কাপ পানি নিয়েছি। একটু একটু করে ভিনেগার দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। আমি আলতো হাতে নাড়ছি দুধটা। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে আমাদের ছানাটা তৈরি করতে হয়, না হলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে। আর ছানা তৈরি ভালো না হলে মিষ্টিও ভালো হবে না। আমার ছানাটা মোটামুটি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন এখানে ছানাটা হয়ে গেছে, পানিটা কিন্তু সবুজ সবুজ পানি বের হয়ে আসছে। এবারে আমি এখানে একটা স্ট্রেনার নিচ্ছি, পাতলা ন্যাকড়া নিয়ে নিলাম। ছানাটাকে এবার এখানে আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। তবে সাদা পানি দিয়ে খুব ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছি। তারপরে ন্যাকড়ার মধ্যে করে এটা পানিটা ঝরিয়ে নিব। আমি খুব বেশি চাপাচাপি করছি না, হালকা প্রেসার দিয়ে আমি এখানে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম। এবার এখানে একটু শিরা তৈরি করে নিচ্ছি আমি। তার জন্য নিয়েছি আমি ৩ কাপ চিনি, আর পানি দিচ্ছি আমি এখানে ৯ কাপ। ১ কাপ চিনির জন্য ৩ কাপ করে পানি ইউজ করেছি আমি। আমি যেহেতু একটু মিষ্টি কম খাই তাই কম চিনি দিয়েছি। আমার ছানাটা এখানে পানি ঝরানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম ১ চা চামচের কম একটু বেকিং পাউডার। ছানার সঙ্গে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি হাতের এই তালুটা দিয়ে ছানাটা মুথে নিচ্ছি। আমি এইভাবে ছানাটা ৭ মিনিট মুথে নিয়েছি। খুব বেশি মোথার দরকার নেই। আমার ছানাটা মোথা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টি করে নিচ্ছি। যার যার পছন্দ মতো মিষ্টিটা তৈরি করে নেবেন। আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার এখানে মোট ৫৪টি মিষ্টি হয়েছে। আমি এবার শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আমার চুলাটা এখানে আমি রেখেছি হাই হিটে। মিষ্টিটা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি ২ সাইড থেকে একটু ঝাঁকিয়ে দিব পাতিলটা ধরে। দেখুন মিষ্টিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি ১৫ মিনিট এটা জাল করেছি। আমার মিষ্টি কমপ্লিট। মিষ্টি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।